গুড মর্নিং বন্ধুরা, দেখো আমি তৈরি হয়ে গেছি, সবাই নিচে নেমে গেছে। আমার এই ব্লগে তোমাদের স্বাগত। তোমরা কিন্তু আমার পাশেই থেকো, স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখবে। কেমন? আমরা এখন সমুদ্রে স্নান করতে যাচ্ছি। টাটা। দেখো বন্ধুরা, আমরা সমুদ্রে যাব বলে বেরিয়ে পড়েছি। সেদিন রাত্রে তোমাদের ঠিক দেখাতে পারিনি। দেখো হোটেলটা এত সুন্দর, তোমাদের কি বলবো। এই দেখো আমার বর বেরোচ্ছে। এই দেখো আমরা এখন গেটের সামনে চলেই এসেছি, রাস্তায় বেরিয়ে পড়েছি। সমুদ্রে যাওয়া বলে খুব এক্সাইটেড, খুব আনন্দে আছি। আমরা তো চশমা নিতে ভুলেই গেছিলাম, লাস্টে আবার গিয়ে চশমা নিয়ে আসলাম। জানি যে রাস্তায় হাঁটতে খুব অসুবিধা হবে, তারপরও টুপি নিতে ভুলে গেছি। কি বলবো তোমাদের, মানে একটা ভুলে যাই তো একটা আনি, আবার একটা ভুলে যাই। এরকম এরকম ভাবলাম সমুদ্র থেকে আসতে কত দেরি হবে তার তো কোনো ঠিক নেই। এই কারণে আমরা রাস্তার মাঝখানে একটু টিফিন করে নিলাম। এরকম আমার ছেলে আর মেয়ে, আমরা রাস্তায় একটু টিফিনটা করে নিলাম, কারণ জানি না কত দেরি হবে কি না হবে, এই জন্য আমরা টিফিন করে নিলাম। ওরা ওই দিকে রয়েছে, আমি আমার ছেলে মেয়ে নিয়ে একদিকে বসে আছি। এই দেখো, তাই রাস্তায় টিফিনটা করে নিয়েছি। এই দেখো আমরা সমুদ্রে চলে এসেছি। সেদিন তো সন্ধ্যাবেলায় তোমাদেরকে ঠিক দেখাতে পারিনি যে সমুদ্রটা কেমন। দেখো এত সুন্দর, তোমাকে কি বলবো। তোমরা নিশ্চয়ই পুরীর সমুদ্রে এসছো, তোমরা নিশ্চয়ই জানো অনেক সুন্দর। কিন্তু আমি না ফার্স্ট টাইম এসেছি। বরের ছুটি হয় না তো, এই কারণে ঠিক আসতে পারি না। ও ছুটি পেয়েছে 10 দিনের, তাই ভাবলাম যে ছেলে মেয়ে নিয়ে একটু পুরীতেই ঘুরে আসি। এখন তো অফ সিজন, তাই মানে কোনো ভিড় নেই বলতে গেলে। তো সমুদ্রে এখানে কোনো ভিড়ই নেই। যা শুনেছি সিজনের সময় নাকি প্রচুর ভিড় হয়। আমরা তো অফ সিজনে এসেছি, কারণ আমার বর তো ছুটি পায় না। ও যখন ছুটি পায় আমার তো তখনই আসতে হবে, তাই না? তাই আমরা এই সময় এসেছি। দেখো, ওই দেখুন আমার ছেলে মেয়ে খুব আনন্দ করছে। ওরা তো জলে নেমেও গেছে, কি বলবো তোমাদের। ওরা খুব আনন্দে, তো প্রচুর আনন্দ করেছে। দেখো একবার তোমার আমার ভাইয়ের ছেলেকে, কত আনন্দ, ওই মেয়ে লাফালাফি করছে। এইখানে আমি নেমেছি, একটু যাই। আমিও ভাবলাম যে একটু আমিও জলে যাই নামি। আমি তো ঠিক করেই নিয়েছি, জলে ইচ্ছা মতন একদম আনন্দ করব, খুব ভালোভাবে জলের মধ্যে গিয়ে আনন্দ করব। ভাবলাম যে একটু ফটো তুলবো জলের মধ্যে নেমে, এমনভাবে জল এসে আমাকে ধাক্কা দিয়েছে পুরো, মানে কি বলবো। আমি তো মানে একদম ফটো তুলতে গিয়ে পড়েই গেছি। দেখো এবার ওরা ভাবলো যে একটু উঠে চড়বে, কারণ ওরা তো কালকে রাত্রিবেলা সন্ধ্যাবেলায় ঘোড়ায় চড়েছে। তাই জন্য সকালবেলা ওরা ভাবলো যে যখন সমুদ্রে আসবে তখন ওরা উঠে চড়বে। তাই দেখো ওদের 3 ভাই বোনকে একটু উঠে চড়ালাম। দেখো, খুব আনন্দে আছে, ভীষণ আনন্দে আছে। ঠিক করে রেখেছি যে রাত্রিবেলা যখন ঘোড়ায় চড়েছি, সমুদ্রে যাব যখন, তখন আমরা দিনের বেলায় উঠে চড়বো। তিনজনে ঠিক করে রেখেছে। আর এখন খুব আনন্দে আছে। ওদের আনন্দটাই তো বড়, তাই না? তোমরা বলো, বাচ্চাদের আনন্দটাই তো বড় সব থেকে। দেখো কত আনন্দে আছে, ওদের হাসি দেখলেই বোঝা যাচ্ছে যে ওরা খুব আনন্দে আছে। এই দেখো, আমি ভাবলাম যাই, এই ফটো তুলতে গেছিলাম, এই সময় এমনভাবে জল এসছে আমাকে, এই দেখো না, জল এসে পুরো ধাক্কা দিয়ে আমাকে ফেলেই দিয়েছে। লাস্টে আমাদের বউ দাঁড়িয়েছিলাম যে চলো আমার বরের কাছে ফোনটা দাও, ওই আমাদের একটু ভিডিও করে দিক, আমরা দুজন একটু নামি একসাথে। ও স্নান করেনি, আমি স্নান করেছি, ও করেনি। দেখো না, একটু জল নিয়ে একটু আমার সঙ্গে একটু টাইম পাস করলাম, একটু জল নিয়ে। দেখো আমার মেয়েকে দেখো, আমার ছেলেকে দেখো, পুরো শুয়েই পড়েছে, খুব আনন্দে আছে। চুল টুল একদম পুরো ভেস্তে গেছে, কি বলবো একদম। স্নান আমাদের হয়ে গেছে। বাচ্চাগুলোর জামা দেখো, বাচ্চাগুলোর জামা আমরা চেঞ্জ করে দিচ্ছি, কারণ 10 মিনিট লাগে ওখান থেকে আসতে আমাদের রুমে। এই দেখো, সেই জন্য যাওয়ার সময় তো বেশ সুন্দর করে সেজে গুছে গেছি। দেখো একদম পুরো কালো পেতিনি হয়ে গেছি। কেমন লাগলো বন্ধুরা, কমেন্ট করে জানাবে কেমন। টাটা।